আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিশেহারা ভালোবাসা গল্পের 47 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। সুহা শ্রাবণের গা থেকে মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকায়, মৃদু সুরে বলে, ওইটা বিড়াল? শ্রাবণ বলল, হ্যাঁ ওইটা বিড়াল। সুহা বলে, চোখ দুটো তাহলে অমন ঝলঝল ছিল কেন? শ্রাবণ রান্নাঘরে এসে আশেপাশে তাকিয়ে বিড়াল খুঁজতে খুঁজতে বলে, কুকুর বিড়ালের চোখ অন্ধকারে ঝলঝল করেই। ও, বিড়াল আসলো কিভাবে ফ্ল্যাটে? আমি যখন এসেছি তখন এসেছে বোধ হয়। সুহা বলল, নামাও আমাকে। শ্রাবণ রক্ষসুরে বলল, নামবি কেন? থাক সারা জীবন এভাবে। সুহা মুখ কাচুমাচু করে, ও কি ইচ্ছা করে কোলে উঠেছে নাকি? ভয় পেয়ে তো উঠেছে। ভয় পেলে এত কিছু খেয়াল থাকে নাকি? মিনমিন করে বলে, নামাও না। দাঁড়াতে পারবি? তুই তো আবার ভয় পেলে দাঁড়াতে ভুলে যাস। আল্লাহ, দুনিয়াতে তোর মতো ডাইনি, অদ্ভুত একটা ডাইনি একটাও নেই। সুহা চুপ করে থাকে। শ্রাবণ সুহাকে নামিয়ে দেয়, দুই হাতে ধরে রাখে যেন দুপুস দাপুস করে না পড়ে যায়। সুহা নিচে পায়ে শক্ত করে দাঁড়ায়। শ্রাবণ আশেপাশে নজর বোলাতে শুরু করে। আবার বিড়ালটা কোথায় গিয়ে লুকালো? দু এক কদম আগাতেই দেখে ফ্রিজের পাশে ঘাপটি মেরে বসে আছে। শ্রাবণ ধীর পায়ে আস্তে আস্তে বিড়ালের কাছে এগিয়ে এসে বসে পায়ের ওপর ভর করে ধীরে ধীরে হাত বাড়িয়ে বিড়ালটা ধরে। বাচ্চা বিড়াল। সুহার চিৎকার শুনে অনেক ভয় পেয়ে গিয়েছে বেচারি বিড়াল। শ্রাবণ বিড়াল ছানাটা ফ্ল্যাটের দরজার বাহিরে রেখে দেয়। যার বিড়াল সে খুঁজে নেক। ও ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞাসা করতে পারবে না এটা কার বিড়াল। বেচেনের কাছে এসে হাত ধুয়ে ড্রয়িং টেবিলের কাছে এগিয়ে আসে। সুহা ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে আসে। শ্রাবণ সুহাকে সাবধান করে বলে, নেক্সট টাইম থেকে এভাবে দৌড় দিবি না। ভয় পেলে দাঁড়িয়ে থেকেই আমাকে ডাকবে, মনে থাকবে? সুহা বলল, হ্যাঁ। দুজনের জন্য খাবার বেড়ে সুহা চেয়ার টেনে বসে। ভয়ে ওর বুক এখনো ধরপড় করছে। আজকের মতো এত ভয় সুহা এই জীবনেও পায়নি বোধ হয়। বিকেলে খেয়েছিলি? সুহা বলল, হ্যাঁ। শ্রাবণ আর কিছু বলে না, প্লেটের দিকে তাকিয়ে নিজের খাবার শুরু করে। সুহা নিজেও খাওয়া শুরু করে। রাত 11টায় বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আবার জুড়ে জুড়ে বাজ পড়ছে। শ্রাবণ স্টাডি রুমে গিয়েছে বই রেখে আসার জন্য। এতক্ষণে বেডরুমে সুহার পাশে বসে বই পড়ল। সুহা এখন ঘুমিয়ে পড়েছে প্রায়। একা থাকতে ভয় পাচ্ছিল, তাই শ্রাবণ বই নিয়ে বেডরুমে চলে এসেছিল। আবার বজ্রপাত হতে চমকে উঠে সুহা। ঘুমে উঠে গিয়েছে ভয় পেয়ে। আশেপাশে শ্রাবণকে দেখতে না পেয়ে সুহা থেকে উঠে বসে। কোথায় গেল শ্রাবণ? বজ্রপাতের শব্দে ব্ল্যাক খামচে ধরে দুই হাতে। শ্রাবণ রুমে এসে ওকে ধরে উঠে বসে থাকতে দেখে বলে, ভয় পেয়েছিস? উপর নিচ মাথা নাড়ায় সুহা। শ্রাবণ ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, শুয়ে পড়, ফ্রেশ হয়ে আসছে। শ্রাবণ নিজেও চমকে উঠল। এত জোরে বাস পড়ায়, তাই দ্রুত রুমে ফিরে এসেছে। ভীতু সুহা নিশ্চয় ভয়ে কেঁপে ফেলেছে এমনটাই ধারণা ছিল ওর। ফ্রেশ হয়ে এসে পানি পান করে ডিম লাইট অন করে মেন লাইট অফ করে দেয়। বিছানায় উঠে শুয়ে পড়ে সুহার পাশে। সুহা নিজে থেকেই শ্রাবণের গা ঘেঁষে শুয়োয়। আবার বাস পড়তেই শ্রাবণকে জড়িয়ে ধরে। শ্রাবণ সুহাকে বুকে আগলে ধরে বলে, যখন বাড়িতে ছিলি তখন বাস পড়লে কি করতে? সুহা শ্রাবণের বুকে মুখ গুজিয়ে রেখেই বলে, ম্যাড এসে আমার রুমে থাকতো। তোর ডাইনি মা আসতো না কেন? জানি না। সুহা কণ্ঠ স্পষ্ট অভিমান। শ্রাবণের বুকের সঙ্গে আরো মিশে যায়। অভিমান ভরা সুরে বলে, তোমার আম্মু মানে বড় আম্মু ছিল না বলে তুমি মা ছাড়া থেকেছ, অথচ আমার আম্মু থাকতেই আমি মা ছাড়া থেকেছি। আমি আম্মুকে হাজার কাছে চেয়েও পাইনি কখনো। সুহা শ্রাবণের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঘুমা। ওই ডাইনির ঠ্যাং ভেঙে খোঁড়া না করলে আমার নামও শ্রাবণ চৌধুরী না। সুহা চুপ করে থাকে। কিছু বললেই ধমকে প্লাস গালি দিতে হবে। আবার বাস পড়তেই কেঁপে ওঠে সুহা। এত বাস পড়ছে কেন? সারা রাত কি এমনই চলবে নাকি? এমন চললে সুহা ঘুমাবে কি করে? অবশ্যই শ্রাবণ জড়িয়ে ধরার পর ভয় অনেক কমে গিয়েছে। কয়েকদিন পেরিয়ে গিয়েছে। শ্রাবণ আজ সকাল থেকে ফ্ল্যাটেই রয়েছে। জিম থেকে ফেরার পর আর কোথাও যায়নি। সুহাকে 2 মিনিটের জন্য চোখের আড়াল হতে দিচ্ছে না। একটু আড়াল হলেই ডাকাডাকি শুরু করে দেয়। গোসল সেরে বের হতে শ্রাবণ কর্কশ গলায় বলে, এত সময় লাগে গোসল করতে? সারাদিন কি ওয়াশরুমেই কাটাবি? এটাই চিন্তা ভাবনা করেছিলিস নাকি? সুহা ব্যালকনির দিকে আগায় কাপড় চোপড় মেলে দেওয়ার জন্য। কতক্ষণ হয়েছে গোসল করতে গিয়েছে? বড় জোরে 15 মিনিট। একজন মেয়ের গোসল করতে কি 15 মিনিট লাগবে না? ড্রেস মেলে এসে দিয়ে হাত মুখে ক্রিম লোশন লাগায়। শ্রাবণ কাপেটের দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। হঠাৎ এই ছেলের কি হয়েছে? ভালোই তো ছিল ও গোসলে যাওয়ার আগেও। খাবে চলো। শ্রাবণ বসা থেকে উঠে দুবদাব পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। সুহা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে ওর যাওয়ার পথে। জিন ধরল নাকি? এমন করছে কেন হঠাৎ করে? এই রানীর বাচ্চা আসবে নাকি ওইখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে? শ্রাবণের বাসখাই গলার সুর শুনে
দ্রুত রুম থেকে বেরিয়ে ড্রয়িং টেবিলের কাছে এগিয়ে আসে। শ্রাবণকে খাবার বেড়ে দিয়ে নিজেও বসে পড়ে খেতে। প্লেটের অর্ধেক খাবার ভালোভাবেই খেয়েছে সুহা। শ্রাবণ নিজের মতো খেয়ে চলছে একতালে। খাওয়ার সময় ডিস্টার্ব করা ওর একদম পছন্দ না। হঠাৎ সুহার পেট মুচুড়ে উঠে। দ্রুত চেয়ার ছেড়ে উঠে দৌড়ে বেসিনের কাছে এসে গল গল করে বমি করে দেয়। ওর ওয়াক 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 শুনে ওইদিকে শ্রাবণ নিজেই বমি করে ফ্লোরে ভাসিয়ে দিয়েছে। কি আশ্চর্য, প্রেগন্যান্ট ও আর বমি করছে শ্রাবণ। সুহা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে চোখে মুখে পানি দেয়। কলকুচি করে শ্রাবণের কাছে এগিয়ে আসে দ্রুত পায়ে। বমি করে ফ্লোরের 12টা বাজিয়ে দিয়েছে। বেচারির পেটে অবশেষে কিছুই নেই। পেট ক্লিয়ার করে গিয়েছে একদম। সুহা পানির গ্লাস এগিয়ে দেয় শ্রাবণের দিকে। শ্রাবণ গ্লাস হাতে নিয়ে কুলি করে সোজা হয়ে বসে। বমি করতে করতে মনে হচ্ছিল পেটের নাড়ি বুড়ি সব বেরিয়ে আসবে। ঠিক আছে তুমি? শ্রাবণ সুহার বুকের সঙ্গে মাথা ঠেস দিয়ে সুহার মুখের দিকে তাকায়। রাগী গলায় বলে, বমি করলি কেন? সুহা মিনমিন করে বলে, বমি পেলে কি করব? বমি আটকে রাখা যায়? নিজে তো বমি করলি, আমাকে সঙ্গেও করে ছাড়লে। বমি করে মাথা ঘুরছে চরকির মতো। এরপর আর একদিনও খাওয়ার সময় বমি করলে তোর খবর আছে। বমি পেলে কিভাবে আটকে রাখবো? এখন থেকে তুই তো আগে খেয়ে নিবি, নয়তো আমি আগে নিব, তারপর খাবো। একসঙ্গে খেতে বসে আমার খাওয়ার 12টা বাজাবি না। সুহা বলল আচ্ছা। শ্রাবণ কয়েক ডুব পানি পান করে বসা থেকে উঠে রুমের দিকে এগিয়ে যায়। ওর নিজেকে এখন 3 দিনের অনাহারে আর 7 দিনের বেড়ামি মনে হচ্ছে। তো আজকের পার্টটি ছোট দেওয়ার জন্য দুঃখিত। তো আমি লেখিকার জন্য একটু গল্পটা দিতে লেট হচ্ছে। তো আমি গল্পটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে দিয়ে দিব। সমস্যা নেই, চিন্তা করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।